যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। অনেক ভাইবা দেখছি, বহুত তোমার ছেলে কাম করছে। এই যে বাচ্চু চাচা, বাচ্চু চাচার লেগে আমি কি না করছি কত, হ্যাঁ এর সালানের জানার লেগা, হেল লেগা কত কিছু করছি। শেষে কি পাইছি? আন্ডা, কিছুই পাইনি। আমারও তো একই অবস্থা। এই যে আমি আজমল চাচার সাথে থাকি, কিন্তু আমার নিজের বলতে কিছুই নেই। তোমাদের সত্যি হইতেছে ষড়যন্ত্র, আমি তোমাকে বিশ্বাস করি না। চলো মেয়ে, তুমি এইখানে আসছো তোমার নিজের ইচ্ছায়, আর চাইবে আমার ইচ্ছায়। আরে কই থেকে ধরে আনছ? কেউ ওরে ধরে আনে নাই আম্মা, ও নিজেই আসছে। নিজেই আসে? সে তো আমাগো আপনা মানুষ। আমার নাদবো, হ্যাঁ 2 দিন বাদে এই ঘর তো তারি, এই বাড়ি তারি। কি আমি ঠিক কইছি না নাদবো? তুমি এসব কি করতেছো? তানহার বাপ মিলা আমার ভাইরে। এই চুপ, বড় গো কথার মধ্যে খবরদার কথা কবি না, বুঝছস? বাচ্চু, তুই বাপ হইছস ঠিকই, কিন্তু বিচার করতে গেলে মাথাটারে ঠান্ডা রাখতে হয়, বুঝছস? কিন্তু আম্মা আমার মারুফ। চুপ কর, মারুফ মারুফ। তোর মারুফরে আমি কম ভালোবাসি? হ্যাঁ, ও আমার কেউ না? শোন, অন্যায় দিয়া অন্যায় বিচার। এই মাইয়াদারে এই আটকায় রাখা, তুই কি বিচার পাইবি, কি ফল পাইবি? আম্মা, আমি তো কিছুই বুঝতেছি না। আমার মারুফ এরকম অধৈর্য চায় না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে মাথার উপরে, তিনি সব ঠিক করে দিবেন। না এত অধৈর্য হয়ে না, সবর করো সবর করো। আহারে, মুখখান শুকায়া কেমন হয়ে গেছে, হ্যাঁ বয়ে গেছো কেন? যাও মিষ্টি আনো, আমার নাত বউরে একটু মিষ্টি মুখ করাবে না প্রথম? হ্যাঁ যা, উঠো। আশ্চর্য। ও মা গো মা, আমার ময়না পাখি, আমার হলদা পক্ষীর চাও, আমার এই ভাঙ্গা ঘরে পূর্ণিমাসির চাঁদ এসে পড়ছে। মা গো মা, আরে হ্যালো মজনু বস, ঘটনা খুবই সিরিয়াস বস। আপনার পবিত্র প্রেম কাহিনীর মধ্যে নতুন ভিলেন এন্ট্রি নিছে। সাদিক মহাজন বেটা পুরা সিনেমার ভিলেনের মতো চাল দিতেছে। সে তো লাইলিপুরে বিয়ে করার প্ল্যান কইরা আবারও যে লাইলিপুর যে ভাই আছে রুস্তম, তার টাকা পয়সা দিয়ে হাত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, শুধু হো হো করলে তো চলবো না বস, একটা ব্যবস্থা নিতে হইব। শোনেন, ঘটনা সত্যি খুব সিরিয়াস। লাইলিবু সারাটা রাত কান্দাকাটি করছে। ওই যে লাইকি আর ওই যে আদুরি আছে না, ওরা আমারে কইছে। আর রুস্তম সে তো টাকার নেশায় একেবারে ডুবে গেছে। মাথা ঠান্ডা রাখতে হইব, একদম ঠান্ডা রাখতে হইব গোলাম। মাথা ঠান্ডা রাখতে তো আপনারে কলটা দিছি, তা না হইলে আমি একদম
ওই মহাজনের আস্থানে গিয়া সিনেমার এন্ট্রিটা দিয়ে দিতাম। ওই বেটা গ্রামের সোজা সাপটা মানুষদের টাকা পয়সা দিয়ে ফান্দে ফেলাইতেছে। বস, আমি আপনার লগে চলাফেরা করছি বস, এই বিষয়টা আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না বস। বস বস, আমি আপনার একটা কথা বলি, একটু মাথা ঠান্ডা করে শোনেন বস। লাইলি বউ কিন্তু সত্যি ভয় পাইতেছে, সে কান্দাকাটি করতেছে। আমি তারে দেখছি, তার চোখ মুখ দেখে আমার কাছে মনে হইতেছে সে শেষ ভরসা হিসাবে আপনার উপর ভরসা করতেছে। ওই মহাজনের লগে আমার একটু হিসাব কিতাব আছে। সে আমার দূর সম্পর্কে কিছু আত্মীয় স্বজনদের ঠকাইছে, তাই আমি ওর ওখানে যাই একটু দেখতে চাই সে আসলে জিনিসটা কি। ঠিক আছে বস, এখন রাখতেছি। ওকে ওকে, রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন না, বসেন। কোত্থেকে আসছেন আপনি? আমি বনগ্রাম থেকে আইছি, আমার নাম রহিমা। বনগ্রাম? এত দূর থেকে আইছেন, কোনো কাম ছিল? এটা আমি নিজে বানাইছি, ভাবলাম আপনাদের দেখাই। কই দেখি দেখি কত সুন্দর দেখ। ওয়াও, কাজটা তো দারুণ। হ, এত সুন্দর ফিনিশিং তো আমরা এখনো দিতে পারি না আপু। সত্যি আপু, এটা খুব সুন্দর। বাহ, কাজটা তো খুবই ভালো, খুব যত্ন নিয়ে করা। আপনারা কয়জন মিলে এই কাজটা করেন? আমরা 10 জন মহিলা সবাই মিলে কাজ করি। আগে নিজেরাই বানাইতাম, কিন্তু বিক্রি করতে পারতাম না। অনেক সময় খরচ করে বানাই, কিন্তু দাম পাই না। তাই ভাবলাম আপনার কাছে আসি। আপু মনে আছে আমরা যখন প্রথমে শুরু করছিলাম? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, যদি আমাকে একটু সুযোগ দেন। আপু, আসলেই তাই, কিন্তু ওনারা নিয়ে কাজ করলে আমরা কিন্তু আরো অনেক বড় হইতে পারবো। আপু, প্রোডাক্ট বাড়বো, আর তখন আমরা অর্ডারও বেশি বেশি নিতে পারবো, আর ওনারাও উপকার পাইবো। দেখেন আপা, আমরা সবাই এখন অনেক ছোট পরিসরে কাজ করি, কিন্তু আমাগো লক্ষ্য আছে সবাইরে নিয়ে অনেক বড় পরিসরে কাজ করার। কিন্তু একটা কথা, কোয়ালিটি কিন্তু কমানো যাবে না। আমি মন দিয়ে কাজ করবো, যেভাবে বলবেন সেভাবেই করবো। আচ্ছা আপু, একটা কথা কই, ওনারা তো আমরা চাইলেই ট্রেনিং দিতে পারি, আমগো ডিজাইন কালার সব শিখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে কাজ করব, কিন্তু প্রথমে কিছু স্যাম্পল তৈরি করতে হইব। সেগুলো আমরা দেখুম, সবকিছু পর্যবেক্ষণ করুম, তারপর আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াবো। ঠিক আছে? আল্লাহ আপনাদের ভালো করুক আপা, আমরা নতুন করে বাঁচার আশা পাইতেছি। এইটাই তো আমাগো কাজ, সবাইরে নিয়ে আগানো। আপু, এবার কিন্তু আমরা সত্যি সত্যি বড় কিছু করতে যাইতাছি। আর একদিন দেখবি আমাদের এই গ্রামের নারী উদ্যোগ অনেক বড় একটা ব্র্যান্ড হইবে। অনেক বড় ব্র্যান্ড। আমরা শুধু একটা ব্যবসা না, একটা শক্তি করতেছি। রুস্তম, রুস্তম, কিসে আপা? তোর একটা কথা জিগাই, সত্যি কইরা কবি। আবার কি জিজ্ঞাবা? আচ্ছা যাই কিছু জিজ্ঞা, কোনো সমস্যা নেই, কিন্তু মারুফের ব্যাপারে আমার কিছু জিজ্ঞাও না, ওর ব্যাপারে আমি কিছুই জানি না। মারুফের ব্যাপারে তুই নাকি মহাজনের কাছ থেকে টাকা নিতেছস? আরে নিতেছি মানে কি, আমি তো অলরেডি নিয়েই নিছি। কি কইলি তুই? নিয়া নিছস? হ্যাঁ, 5 লাখ টাকা নিছি। আরে ব্যবসা করতে লাগবো না, এর লেগে নিছি। তুই শেষ পর্যন্ত? আমি আগেই জানতাম ওই লোকটার চোখে আমি খারাপ মতলব দেখছি। আপা, তুমি সবসময় না খারাপ দিকগুলোই দেখো। কারণ আমি তোর মতো অন্ধ না। ওই মহাজন মানুষ না, ও একটা অমানুষ। আমার জীবন চইলা গেলেও আমি কোনোদিনও মজনুরে রাইখা ওই শয়তানটার বিয়া করব না। আপা, আমি অনেক বুঝা শুনেই এই সিদ্ধান্ত নিচ্ছি। বুঝা শুই না তুই? ও আপা, আমি জানি আমি কি করতেছি। মজনুরের কি আছে? হ্যাঁ হ্যাঁ, নিজের সামনে জানে না, আবার তোমার সামনে করে এটা বেকার ভাবো করে। মজনুর কথা তুই মুখেও নিবি না। আপা, আমি সত্যি করে কইতেছি, এই মহাজন মজনুরে 3-3 বার কিনতে পারবো। চুপ কর। তুই আমার চাওয়া পাওয়ার কোনো দাম দিতাছস না রুস্তম। আপা, তুমি তো ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা দেখো, যদি আমি কোন রকম এই ব্যবসাটা দাঁড় করাইতে পারি, তাহলে তো আমার জীবনটাই পাল্টাই যাবো। আমি চাই তুই নিজের পায়ে দাঁড়া, কিন্তু সেটা তোর নিজের প্রচেষ্টায়। তোর নিজের পায়ে দাঁড়ানোর লগে ব্যবসা করণের লগে আমার বিয়ার তো কোনো সম্পর্ক নাই।
নাকি তুই তোর বোনরে বিক্রি কইরা দিতে চাইতাছস রুস্তম? আপা তুমি এই কথা কেমনে কইলা? কারণ সত্যিটা এইটাই, তুই টাকা নিছস আর ওই লোকটা কি চায় তুই ভালো করেই জানোস। তুই বুঝতেছস না ভাই, ওই লোকটা তোরে লোভ দেখাইতাছে, ফাঁদে ফেলতাছে। আমি কারো ভয় পাই না আপা। ভয় না পাইলেই ভালো, কিন্তু তুই বুঝতেও পারতেছস না। আজ টাকা, কাল সাপ, তারপরের দিন শর্ত, তারপর তুই আমার ছোট ভাই, আমি তোরে ডুবতে দেখলে আমি কি চুপ করে থাকতে পারুম? কিন্তু আপা আমার তো পিছু হটানোর কোনো রাস্তা নাই। আছে, তুই টাকাটা ওনারে ফেরত দিয়া দে, এখনই দে। না, এইটা আর সম্ভব না। তুই শেষ হয়ে যাবি রুস্তম, নিজের হাতে নিজে সর্বনাশ করতাছস, সাথে আমারও। আল্লাহ, তুমি আমার ভাইটারে বাঁচাও, ওই মহাজনের হাত থেকে তুমি ওরে রক্ষা করো আল্লাহ। মিস্টার সাদেক ব্যাপারী, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমার লগে? হ্যাঁ, আপনার লগে। এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় এবং পবিত্র প্রেমের ভবিষ্যৎ নিয়ে কথা। বলো, তুমি আবার কোন দলের নেতা? নো নেভার, আমি কোনো নেতা না, আমি ভাইরাল, মানুষের সুখ দুঃখের লাইভ টেলিকাস্ট। সেই কথা, তার মানে তুমি ওই যে টিকটকার পোলাটা? মহাজন, চরিত্র ছোট নিয়ে কথা বলবেন না। একটা কথা মাথায় রাখবেন, ফিল্মের অনেক ছোট চরিত্রও ক্লাইম্যাক্স বদলায় দিতে পারে। ঠিক আছে, সিনেমার নায়ক, ক্লাইম্যাক্সের নায়ক, কি কথাটা বলতে আইছো কয়ে ফেলাও। লাইলি বুড়ে ভুলে যাবেন, আর রুস্তম ভাইরে বিপদে ফেলানোর চেষ্টা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, প্রেম কখনো জোর করে আদায় করা যায় না। আমি তো ভয় পেয়েছি, ভয় তো আমার পাটা কাঁপতেছে। আপনি কি আমার হুমকি দিলে? নো নো নো, হুমকি না, সতর্ক বার্তা। ভালোবাসার রাস্তায় কাটা মানে ভিলেন বেশি দূর আগাইতে পারে না। ভাইজান, আমি কিন্তু কথাটা ওই অর্থ বলি নাই। আমি তো আসছি ব্যবসা শিখতে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো ভাবছিলাম ফিল্মের বিশাল হিরো আইছে, সেটটা উঠাও। এটা আপনি কি ধরনের কথা বললেন ভাই? আমি সিনেমার হিরো হবো কেমনে? সিনেমার হিরো হইতে হলে তো ওই জিমে যাইতে হয়। শোনো, একটা কথা তোমার বলি, ব্যবসা করতে আসছো তো, সবার আগে একটা কথা মনে রাখবা, গুরুকে মানতে হবে। ব্যবসা হইলো গুরুমুখী বিদ্যা, আগে গুরুরে মানতে হয়। গুরু মানে? গুরু মানে বস, যার কাছে শিখবা তার হাত তো তোমার মাথার উপর থাকতোই। ও, কিন্তু আমার তো বস একজন আছে। কে তোমার বস? মজনু বস। মজনু? তার মানে ওই চেয়ারম্যানের বাড়ির দিকের মজনু? হ্যাঁ, যদিও আমার বস বাইরে থেকে দেখলে বোঝা যায় না, মনে হয় শান্ত শিষ্ট, কিন্তু ভেতরে চিকচিকে আগুন। প্রেমে পড়লে বোধনে তো মানুষ অবুঝ হয়ে যায়, আর অবুঝ লোক ভালোবাসার জন্য কি করতে পারে সেটা তো বুঝতে পারতেছেন। তো তা তোমার মজনু বস এখন কি করে? এই তো গ্রামে কালচারাল আন্দোলন করে তুলছে, মানুষ বিপদে আপদ করলে হেল্প করে, বাজারে যায়। চেয়ারম্যানের ছোট ভাই না, সেই হিসেবে মানুষজন তারে খুব সমীহ করে, সবাই চিনে তারে। শত্রু টত্রু আছে নাকি? কি কয়, বোকা নাকি?
প্রেমে পড়লে অবশ্যই শত্রু জন্মাবে, তবে আমার বসের সাহস আছে, কঠিন সাহস। তুমি পোলা খুব ভালো ভাইরাল। হ্যাঁ, তোমার বস একটু কইবা যে দুনিয়ার সব খেলা আবেগ দিয়ে যেতে যায় না, মানে সময় হলে বুঝবা। ভাই সরি গুরু, আমি তাহলে আসি। দাঁড়াও, যাবা তবে মাঝে মধ্যে আসবা, আইসা ওই ব্যবসার ক্লাসটা করে যাবা। যাও। এই, দাঁড়িয়ে যাও। হায় আল্লাহ, এই হালাই তো দেখতেছি আসলে সিনেমার ভিলেন। যাও। মজনু, মজনু বস। তাইলে খেলা তো দেখি জমা যাবো। এত বড় সাহস আমার মায়ের তুলে নিয়ে গেছে। আজ বন্ধু এখনো চিনে নাই। আল্লাহ তুমি আমার মায়ের ফেরত দাও। আমার বন্দুকটা কই? বাবা বাবা শান্ত হও তুমি, শান্ত হও। শান্ত হমু? এই সময় আমি শান্ত হমু? জুলাস, জুলাস, এই হারামজাদা, এই সময় থাকস তো তুই? শুনোস নাই? তুই শুনোস নাই? বাচ্চু তারারে ঘর বন্দি করে রাখছে, ওর এত বড় সাহস! কি করছস? জুলাস, সবারই খবর দে, বাচ্চুর বাড়ি আগুন দিয়ে জ্বালাইয়া পড়াইয়া তার নারে নিয়ে আয়। যাক, চাচা এখনো কিছু বুঝতে পারে নাই, কিন্তু একটা বিষয় তো বুঝতেছি না। তানহা তো নিজেই গেছিল, এইটা আবার ঘর বন্দি হয় কেমনে? তুই আমার মায়ের আইনা দে। এই, তুই খারে সুস্কেন যা। জুলহাস ভাই, ভাই দাঁড়ান। বাবা এত তাড়াহুড়ো করে ঠিক হইতাছে, মজনু চাচা বাড়িতে আসো। এটা তাড়াহুড়ার বিষয় না, এটা সময়ের দাবি। ওরা আমার মায়ের আটকে রাখবো আর আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকুম? আমার একটা মান সম্মান আছে। আমি যদি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি তাহলে ওরা ভাববো আজমল চেয়ারম্যান দুর্বল হয়ে গেছে। আমি দেখাইয়া দেবো আমার পরিবারের দিকে হাত বাড়ালে কি অবস্থা হয়। দরকার হলে পুরো গ্রাম নিয়ে যাবো, আমার তানহারে আমি উঠে নিয়ে আসুম। চাচা, আমি তাহলে লোকজন জোগাড় করি। যা, সময় নষ্ট করিস না। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারতেছি না। তানহা তো নিজের ইচ্ছাতেই গেছিল, কেউ তো ওরে জোর করে নাই। কিন্তু চাচা যদি এখন শোনে তাহলে তো উল্টা আমার উপরেই রাগ করবে। এই অবস্থায় কিছু বলা ঠিক হবে না, আগে দেখি কি হয়। তাহলে আমি যাই চাচা। জুলহাস ভাই সাবধানে যান। ঠিক আছে। যা। তানহা, সন্দেহ আর প্রমাণ এক জিনিস না, শুধু সন্দেহ কইরা কাউরে ধরা যায় না। আমার পোলা নাই এই মুহূর্তে, এইটাই সব থেকে বড় সত্যি। তুমি বুঝতেছো না? তানহা যেমন হুট করে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেল, নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ আছে। আচ্ছা তানহার কত বড় সাহস রে, ও নিজে একলা ওই বাড়িতে গেছে। ওইটা ভেবে তো আমিও প্রথমে বিশ্বাস করি নেই,
এটা কিন্তু খুব রিস্কের কাজ হয়েছে সামিনা, তুই বুঝছস তো?